হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো এখন বাজে সকাল 10টা। আমার আজকে ঘুম থেকে লেট হয়ে গেল কারণ ভোর 3:30 থেকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে এই দেখো মাথায় পূজা আছে, তেল জল দিলাম, একটু খুব মাথাটা ঘোরাচ্ছে। তো এখন আমি চা খাবো, চা বানিয়ে নিয়ে এসেছি। ছেলেকে একটু মুড়ি খেতে দিলাম, ওই যে ছেলে বসে আছে দেখো, মুড়ি খেতে দিলাম, মুড়ি খাচ্ছে ও বাটিতে। একটু পরে ওকে খাওয়াবো। আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ছাদে কাপড় মেলতে চলে এসেছি। আসল কথা, এই কাপড়গুলো ঋষির বাবা কেচে রেখেছিল বালতিতে। ও মেলার সময় পায়নি, তাই আমাকে বলে গিয়েছিল যে কাপড়গুলো তুমি মেলে দিও। তাই আমি চাটা খেয়ে চলে আসলাম কাপড়গুলো মেলতে। যতই শরীর খারাপ থাক, আমাদের মেয়েদের কিন্তু শুয়ে বসে থাকলে চলে না, টুকটাক হলেও কিছু না কিছু করতে হয়। তো যাই হোক, কাপড়গুলো আমি মেলে দিলাম, মেলে ক্লিপ লাগিয়ে দেব। তখন দেখলাম ভালোই রোদ উঠেছিল, আরও আগে মেললে এগুলো এতক্ষণে আধা শুকিয়ে যেত। তো আমি কাপড় মেলে তারপর সবগুলোতে ধীরে ধীরে ক্লিপ লাগিয়ে দেখলাম রোদ উঠেছে, কিন্তু একদিকটা কালো হয়েছে। যাই হোক, এখন নিচে রান্নার দিকে যাই। তো বন্ধুরা, মধ্যবিত্তের সংসারে যেটা হয়, আজকেও সেই একই রান্না নিয়ে আসলাম। নিরামিষ তরকারি, সব সবজি দিয়ে আর বেগুন আলু দিয়ে মাছ করব। আর শাশুড়ি মা বলছিল যে পটল ভাজা খাবে, কিন্তু এই ঝিরিঝিরি করে কেটে, মানে এরকম টাইপ কেটে আমাকে মানে ভাজতে বলেছে। তো সেইভাবে আমি করেছি, ওনার জন্য পটল ভেজেছি। তোমরা শুনতেই পেলে ঋষির বাবা বললো ছাদে গেছিলাম নাকি। তো সেই মনে পড়লো যে আমি তো কাপড় মেলে আসছিলাম, এদিকে বৃষ্টি হচ্ছে, ভুলেই গেছি। তো গিয়ে আর কোনো কিছু করার ছিল না, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সব কাপড় ভেজে গেল। তো আর সেগুলো আর তোলার দিকে গেলাম না, কারণ তুলে কোনো লাভ হতো না। তাই ভাবলাম দেখি পরে যদি আবার রোদ ওঠে, তাই এগুলো ছেড়েই দিই। এই যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এদিকে আরেকজন অফিস যেতে পারছে না, রেডি হয়ে ওয়েট করছে বৃষ্টিটা একটু কমলে তারপরে বেরোবে। তো চলো, আমাকে তো ওয়েট করলে চলবে না, রান্না করতেই হবে। তো রান্নাটা বসিয়ে নিই। তো বন্ধুরা, রান্না করতে করতে দেখি বৃষ্টিটা কমে নাকি, ফোড়ন দিয়ে দিলাম। ছেলেটাকে এখনও স্নান করানো হয়নি, কালকে স্নান করায়নি, আজকেও 1বার কাশি দিচ্ছিল। তো আমি সবজিটা বসিয়ে দিলাম, আর ফোড়ন দিয়ে সবজিটা বসিয়ে দিলাম। এভাবেই, হ্যাঁ বন্ধুরা, আমি প্রতিটা রান্নায় এরকম ঢাকা চাপা দিয়েই রান্না করি, কম আগুনে ঢাকা চাপা দিয়ে রান্না করি, তাহলে গ্যাসটাও সাশ্রয় হয়, ভালোই হয়। এদিকে পাশে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি পটল ভাজা দুটোর মধ্যে। এদিকে তরকারিটা একদিকে হচ্ছে। তো ঋষির বাবা যেহেতু অফিস যেতে পারছে না আপাতত, তো ও বললো যে আমাকে এক কাপ চা করে দাও। তো পাশে আমি চা বসিয়েছি, এদিকে তরকারি হচ্ছে। আমার না একটা জিনিস গুলিয়ে যায়, যখন আমি একদিকে তরকারি অন্যদিকে চা বসাই না, হয় হলুদ লবণ চায়ের মধ্যে দিতে দিতে চলে যাই, না হলে চায়ের চা পাতা তরকারিতে দিতে। অনেক দিন এরকম হতে হতে মানে বেঁচেছে আর কি, খাবারগুলো নষ্ট হয়নি। যাক, তো আমি ধীরে ধীরে চাটা বানিয়ে নিলাম। ওর আবার যেহেতু লিফটি দিয়ে চা খায়, ওর চা মানে আমি খুব একটা ভালো বানাতে পারি না। তো যাই হোক, যতটা পারি ওটাই চলে যায় আর কি। তো চাটা বানিয়ে নিই, বানিয়ে দিয়ে আসি, দেখি বৃষ্টি কত দূর। চাটা হয়ে গেছে, চাটা ঢেলে নিই, ঢেলে দিয়ে আসি, দেখি চাটা কেমন হলো বুঝতে পারছি না, খেয়ে বলতে হবে ওকে কেমন হয়েছে। এই নাও তোমার চা, নাও। আজকে অফিস যাওয়া মনে হয় হবে না, হবে কি? বৃষ্টি কমলে যাওয়া, আচ্ছা ঠিক আছে। ছেলেরও এখনো স্নান হয়নি। তো এদিকে আমি কি করলাম, ঋষিকে ঘুম পাড়িয়ে দিলাম, স্নানটা করে দিয়েছিলাম, মাঝে স্নান করে ঘুম পাড়িয়ে দিলাম।
আর রান্নাটাও আমার তরকারিটা রান্না হয়ে গেছে, মাছটা এখন করব। এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টিটাও কমার মুখে, ও বেরিয়ে গেছে এর মধ্যে। বন্ধুরা, ঋষি ঘুমিয়েছিল, ওর মধ্যে স্নানটা করে নিলাম। আর ও এখনই উঠে পড়লো দেখলাম। আচ্ছা ঠিক আছে, পরে কথা হচ্ছে, লাঞ্চ করে তারপরে পরে একবারে কথা বলবো। এই যে তাকাও এদিকে, তুমি ঘুম থেকে উঠে পড়েছ? উঠে পড়েছ? গুড বয়, গুড বয়। আসছি, দাঁড়াও, আমি আসছি। খাবে না? আচ্ছা চলো বন্ধুরা, ওকে ঘুম থেকে উঠে পড়লো যখন খাইয়ে নিই, তারপরে দেখা হবে। তো অন্যদিন দেখানো হয় না, এগুলো সব কিছুই করতে হয়, হেল্পিং হ্যান্ড না থাকলে যা হয়। তো খাওয়া দাওয়ার পরে আমি টেবিলটা পরিপাটি করে মুছে নিলাম, এখন যাব একটু রেস্ট নিতে। তো বন্ধুরা, সকলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমার সব বাকি কাজকর্ম শেষ হয়ে গেছে, বাসন মাজা, টেবিল মোছা সব কমপ্লিট। এখন গিয়ে একটু রেস্ট করব ঋষির সাথে শুয়ে। আর আজকে সকালে বৃষ্টির মধ্যে বৃষ্টির আগে জামা কাপড়গুলো তো মেলে দিয়ে আসলাম, তারপর তো দেখলে কী হারে বৃষ্টি হলো, জামা কাপড়গুলো তোলার আর অবকাশ পেলাম না। তো যাই হোক, পরে যখন দুপুরবেলা বৃষ্টি কমলো, আমার স্নানের পরে আমি গিয়ে বাকি জামা কাপড়গুলো চিপে চিপে আবার রোদে দিয়ে দিয়েছিলাম। তো এখন আর তুলবো না, দেখি সন্ধ্যার আগে আগে তুলে নেব। তো ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভাবলাম একটু ঘুমাবো, তার জো আছে নাকি তোর পেছনে এখন ছুটতে হবে? ওখানে উঠতে হবে না, এদিকে চলে আসো, আসো, পড়ে যাবে তুমি, আসো, আসো না, মাপবো ধরে, আয় আয়, পড়ে যাবি তো, হে, আয় বাবা, যাবো এখন আমি। আরে বস এখানে, দুষ্টুটাকে ধরে নিয়ে আসলাম, দুষ্টুটাকে ধরে নিয়ে আসছি, আবার যাই। বেবি কই? বেবি নিয়ে খেলো, এটা বেবি তোমার? আহালে, বেবিকে তোলো তো, আদর করো বেবিকে, আদর করো, তোলো, নাও কোলে নাও, কোলে নাও, এইভাবে। আচ্ছা ঠিক আছে। ওটা মুখে কি দিয়েছিস তুই? ওটা মুখে কি দিয়েছিস? হ্যাঁ, কি দিয়েছিস? দুষ্টুমির শেষ নেই তোমার, তাই না? হ্যাঁ, আবার বকা দিচ্ছে আমাকে। আমার মহারাজা ঘুমিয়েছিল, তার মধ্যে ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই। ও মা, দেখি ও উঠে পড়েছে। যেই উঠেছে দেখেছে ক্যামেরা, অমনি ক্যামেরার সামনে বারবার করে যেতে যাচ্ছে। আর এইটুকু বাচ্চা ফটো তোলার সময়, ভিডিও করার সময় এত সুন্দর পোজ দেয়, আর কি বলবো, ওর বয়সে আমরা এইসব কিছুই জানতাম না। তো যাই হোক, বারবার করে এই দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে, বারবার করে ক্যামেরার দিকে যেতে চাইছে। আর আমি যেতে দিচ্ছি না, বাধা দিচ্ছি, তার জন্য আবার কান্নাকাটিও শুরু করে দিয়েছে। এই দেখো, যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম খুব মজা লাগছিল এই ক্লিপিংসটা দেখে। এই যে সোফায় বসেছিলাম, কান্না শুরু, বসবে না সোফায়, এখন আবার কান্না শুরু করে দিয়েছে। এখন জোরে জোরে কান্না করছে, আমাকে আর কোনো কাজকর্ম করতে দিলই না, আমাকে ওকে এখন কোলে নিয়ে বসে থাকতে হবে। এই দেখো, এত কান্না, জেদ উঠে গেলে এখন শরীর টরীর ছেড়ে দেয়। এই দেখো, এখন একটু আদর খাচ্ছে, যেই ক্যামেরা দেখেছে ওই দেখো ওর কান্না চুপ হয়ে গেল। মানে এত দুষ্টু, আর কি বলবো, যদিও দুষ্টুমিগুলো ভালোই লাগে। তোমরা দেখো দেখো ঋষি কতটা দুষ্টু হয়ে গেছে। ঋষি, ঋষি, দুষ্টুমি কেন করছো? গুড নাইট টাইম হয়ে গেছে, এখন গুড নাইট বলতে হবে, গুড নাইট বলতে হবে। এই গুড নাইট বলবে তুমি? বলো তো গুড নাইট, গুড নাইট।
তো চলো বন্ধুরা, এখন আমি রাতের জন্য ভাত বসিয়ে দিয়ে এসেছি, ঠিক আছে। আর একটু আরেকজনের অবস্থা, আরেকজনে কই গেলি তুই? এই যে মস্তান। তো যাই হোক, আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, মেয়েরও আসার সময় হয়ে গেল। মেয়ে আসার পরে তো সেরকম ভিডিও শ্যুট করার সুযোগ থাকে না, ঠিক আছে। সারাদিন পরে মেয়েটা আসে, তো ওর সাথে সময় কাটাতে হয়। কথা বলেনি তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরা জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবে, যার যেরকম লাগে, ঠিক আছে। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, ঠিক আছে। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, বাই।